আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন গাজী জোতা দেখেছিলাম অনলাইনে সর্বপ্রথম ব্যক্তি ইসলাম বিরোধী যে তাকে। এবার মুফাসসিল ইসলাম ভাই আপনাকে কিছু কথা বলতে চাই। আপনি কি নিজেকে নিজে অনেক কিছু মনে করেন? নিজেকে নিজে অনেক কিছু মানে স্বপ্ন দেখেন না? আপনি আপনার নামের পিছনে যে মুফাসসিল ইসলাম লাগাইছেন, মুফাসসিল ইসলাম লাগাইছেন, আবারও বললাম, আপনার দুইবার রিপ্লাই করলাম। ইসলাম শব্দের অর্থ কি? ইসলামে কি বলেছে সেটা কি আপনি জানেন? এই যে এত বড় বড় বই আপনার পিছনে আপনি দেখাচ্ছেন, এটার মর্যাদা তো আপনি রাখেন নাই। আপনি তো অশিক্ষিত গন্ড মূর্খের মতো মনে করেন যে আপনি একটা পরিচয় দিলেন। মাঝে মাঝে আপনার বিষয়গুলো দেখলে বা কথাগুলো শুনলে মনে হয় মেন্টাল হয়ে গেছেন গা। আপনার বইয়ের পিছনে কি সত্যি করে এখন তো ভাই বড় বড় বোতল থাকে, বড় বড় গাঞ্জার পোটলা থাকে, তিন বেলা খান ভাত না খায় না? ও বুঝছি। তা নাইলে বাংলাদেশের মধ্যে তিনটা বড় বড় দল আছে রাজনীতিবিদ: আওয়ামী, বিএনপি এবং লাঙ্গল পার্টি। এক একটা শুরু করি। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরে গেছে, আমরা এর সম্বন্ধে কিছুই জানতাম না। আপনার মতো মুফাসসিল ইসলাম সে আবার উদ্ঘাটন করছে তার জীবন কাহিনী। সে নাকি তার জন্মে ঠিক নাই, তার বাবা কে ছিল, এটা ছিল সেটা ছিল। কি সত্যবাদী আয়া পড়ছে রে ভাই ফেসবুকে। ভাই কত সত্যবাদী তুই পড়নি রে, তোরা আসলে আমরা চিন্তা করতে পারি নাই। বেটা মরে গিয়েও শান্তি পায় না, এবং তার মেয়েকে 420 420 কত কিছু বলিস। এরপরে তার ছেলে যে মানে জয়কে জয় বাহাদুর বাবা বলেছে। এরপরে যে বিএনপির পরিবারটা খালি যে জিয়াউর রহমানকে ছাড়া সবাইকে তুমি ব্যঙ্গ করেছো। কেউ ভালো না, বেগম জিয়াও ভালো না, তারেক রহমান ভালো না, চাচা আরশাদ লাঙ্গল তাকে বানাইছো লুচ্চা, তার ওয়াইফ যে তাকে বানাইছে মহিলা সন্ত্রাসী, তাই না? এটা হচ্ছে তোমার ক্যারেক্টার, তাই না? এটা আমরা বুঝতে বাকি নাই যে তুমি মুফাসসিল ইসলাম কোন ইসলাম গ্রহণ করেছো, কোন ইসলামের আওতায় আছো, কোন ইসলামের মানুষ তোমাকে শিক্ষা দিছে। বুঝে গেছি আমরা। আমার মনে হয় যেটা তোমার একটা ভিডিও দেখেছিলাম ফ্রান্সের বোমা হামলার ভিতরে যে একটা মুসলমানের ইনিয়া, তুমি ইংলিশে কি যেন বলেছিল মুসলমানদেরকে, যেরকম ভাষা, নোংরা ভাষায় তুমি মুসলমানদেরকে গালাগালি করেছো, তুমি আবার মুসলমান দাবি করো। মুফাসসিল ইসলামটা কেটে তুমি নম বা খ্রিস্টানের কিছু একটা হয় লাস্টে, ওইটা বসাইয়া দিও দয়া করে। তুমি মুফাসসিল ইসলাম আর ইসলাম লাগাও না লাস্টে। তুমি মুসলমান হয়ে মুসলমানদেরকে যেভাবে গালাগালি করেছো, আর ইহুদি খ্রিস্টানরা তো এ পর্যন্ত মুসলমানদেরকে এভাবে গালাগালি করে, তাদেরকে তুমি ফেল করে দিছো। এরপরে তুমি যে এত বড় শিক্ষিত খানকির পোলা, এটা সেটা বালচেট, আপন ঘরে পরচেট, কি জানি বকর চক্কর করে গালাগালি করেছিলি, কয়দিন আগে ভালো ছিলাম, এটা তোরা এটা। আরে ভাই কোন দেশে শিক্ষা নিচ্ছেন আপনি? হ্যাঁ, আপনি না বলে আইনজীবী, তা আপনি বাংলাদেশের আইনের বিরুদ্ধে কথা কোন, এবং কি আপনি বাংলাদেশের সবাইকে নিয়ে কথা বলেন। বিশ্ব সবার বিরুদ্ধে তো আপনি পারেন না। আইকলা বাস দিব বিছানা দিয়ে, শুধু বাংলাদেশ নিয়ে পড়েন। আপনি তো বাংলাদেশের কিছু না ভাই। আপনি একটা পাসপোর্ট না দেখাইছিলেন, এভাবে না দেখাইছিলেন, আপনারা বাংলাদেশের মানুষদেরকে বুঝেছিলেন এটা কি দেখেছিস সেটা কি দেখেছিস। আমি তো মনে করছিলাম ওই সময় অন্য সাইডের থেকে ভিডিও শুনতেছিলাম, দৌড় পেরে আইসি মুফাসসিল ইসলাম কি বিশ্বকাপ পেয়ে গেল নাকি? হ্যাঁ কয় কি আমাদের বাংলাদেশের ছেলে বিশ্বকাপ পেয়ে গেছে। পরে চিন্তা করে দেখলাম যে ভাই পাসপোর্টটা দেখাইলে ভাই আপনি তো বাংলাদেশের লাঠি দিয়ে আপনার বাইর করে দিছে মনে হয় নাকি, কি বুঝলাম না। বাংলাদেশের থেকে আপনার বাইরে আউট হয়ে গেছেন গা। ওই যে কোথায় জানি বসে আছেন আপনি, বসে যে দেশে আছেন, এদেশে যদি নর্দমার মনে করেন যারা টোকায় তাদেরকে নিয়ে ছেড়ে দেয় না, তারা ইংলিশ টাস টাস করে কথা বলবে। খই বা মুড়ি যেভাবে ফোটে না টাস টাস এরকম করে তাদের মুখে ইংলিশ বেরোবে। আর মেয়ে আপনার মতো চাপাবাজে ইংলিশ করলে আমার হাসি পায়। কে লেগে জানেন? আপনার মতো চাপাবাজের মুখ থেকে এটি আমরা আশা করি না। আপনি যে মেয়ে কথা বললেন, কথা কন্যার কুত্তা কান্দে একই মনে করেন, বুঝতে পারি না। আপনি মুসলমানদের দাবি করতেছেন আজকে আওয়ামী বালা, কালকে আওয়ামী লীগ খারাপ, পরশু বিএনপি বালা, এরপর দিন বিএনপি খারাপ, এরপর দিন জামাত বালা, দিন জামাত খারাপ, দিন লাঙ্গল বালা, দিন লাঙ্গলও খারাপ হয়ে যায়। বাট আপনি নিজে ভালো, আপনার চরিত্র ঠিক আছে? আপনার চরিত্রের ভিতরে তো প্রবলেম আছে, আপনার চরিত্রের ভিতরে তো কোনো ঠিক দেখতেছি না। বিয়ে 2টা করেছেন এবং আরো প্রবলেম আপনার ভিতরে আছে। পিপল ভয়েস দাম অনেক মানুষ টাকার হাতিয়ে নিয়েছেন। আপনি আমার ভিডিও নিয়ে ব্যঙ্গ করবেন, নো প্রবলেম, আমি আপনার ডরাই না, আই ডোন্ট কেয়ার। আপনি করে দেখেন যে আপনাকে আমি কি সাইজ করতে পারি। আপনি আমার ভিডিও নিয়ে তো কিছু করতে পারেন, করে দেখেন আপনাকে কি করি। ঠিক আছে, যে বিশ্ব প্রজন্ম তরুণ না কি জানি ওইটার ভিতরে অ্যাডমিন বানায় আনলাম, তাই না? আমি ওইটা চিনিও না জানিও না, পারলে কিছু করে না আবার আপনি।